শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর বিদ্যাসাগরের বাড়িতে গেছেন এবং সেখানে কথা হচ্ছে, দারুণ দারুণ কথা হচ্ছে। মানে পুরো আধ্যাত্মিকতাটা জিষ্টে ঠাকুর বিদ্যাসাগরের কাছে তুলে ধরেছে, কারণ অত বড় পণ্ডিত তো ঠাকুর একদম নিজেকে খুলে যা জানেন, মানে যা তিনি বোধ করেছেন সবই প্রায় বলেছেন। এত গভীর ওখানে কথা হয়েছে। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছে। হচ্ছে বিদ্যাসাগরকে উপলক্ষ করেছে, করে জীবের মঙ্গলের জন্য কথাগুলো বলা হচ্ছে, মানে সমস্ত সবার জন্য। শুধু বিদ্যাসাগরকে যে বলছেন তা নয়, সবাইকে বলছেন। তো হচ্ছে যেন দেবী সরস্বতী তার জিহ্বায় উপস্থিত হয়েছেন ঠাকুরের। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এবার বিদায় গ্রহণ করিলেন। 9টা বেজে গেছে। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন। হচ্ছে আপনি সবই জানেন, তবে খপর নাই, কিন্তু আপনি অনুভব করেননি। এবং ডিরেক্ট বলছেন, বিদ্যাসাগরকে বলছেন আপনি সবই জানেন কিন্তু অনুভব নেই, খপর নাই। সকলের হাস্য। বরুণের ভান্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। হচ্ছে বরুণের ভান্ডারে অনেক কিছু আছে, কি আছে তিনি নিজেই জানেন না। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে, অনেক বাবু জানে না কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। কিছুক্ষণ সবাই চুপ করেছিলেন, কেননা কারোর মুখে কোনো ভাষা নেই ঠাকুরের কথা শুনে, এবং বিদ্যাসাগরও চুপ। যিনি ঘন্টার পর ঘন্টা ক্লাস নেন, মানুষকে পড়ান, তিনি চুপ। ঠাকুর আবার বলছেন সহাস্যে, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। মানে ঠাকুরের কাছে যেতে বলছেন, কিন্তু ডাইরেক্ট বলছে না, বলছে রাসমণির বাগানে যাবেন। কেন, উনি অত বিরাট মানুষ। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না, সাংঘাতিক কথা। বলছে আপনি এলেন আমি যাব না, এটা যাওয়া হয়নি। শ্রীরামকৃষ্ণ, আমার কাছে ছি ছি। বলছে আমি সাধারণ মানুষ, আমার কাছে কি যাবেন, ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। বলছে আপনি এরম ভাবে কেন বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙ্গি। সকলের হাস্য। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি। বলছে খাল বিলে আমরা বেশি চলি, বড় নদীতে একটু একটু যাই, কখনো যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সুন্দর কথা। বলছে চড়ায় তো লেগে গেছিলই, কেননা তার আর যাওয়া হয়নি ঠাকুরের কাছে, তার মানে চড়ায় লেগে গেছিল হয়তো। বলছে আমরা জেলে ডিঙ্গি। কিরকম জ্ঞানের কথা, কি সাংঘাতিক কথা বলছেন। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন।
ঠাকুর হাসিতেছেন, ঠাকুর হাসছেন, ঠাকুরই প্রবলেমটা তুলছেন, আবার সলিউশনটা তিনিই দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বলছে এই যে সময়টা, তবে এটা ঠিক এই সময় বর্ষাকাল, জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ এটি বর্ষাকাল বটে। বর্ষাকালে জাহাজ যেতে পারে, তখন জাহাজ আর আটকায় না। বর্ষাকাল মানে কি, স্বয়ং অবতার পুরুষ এসছেন, এই জন্য বর্ষাকাল। জল টৈটুম্বু মানে আধ্যাত্মিকতা টৈটুম্বু, ওখানে সবাই যেতে পারে, ওখানে পণ্ডিত টন্ডিত সবাই ছোট হয়ে যায়, সুতরাং সবাই যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ এটি বর্ষাকাল বটে। বিদ্যাসাগর বর্ষাকাল বটে বলতে বর্ষাকালকেই বুঝিয়েছেন, কিন্তু ঠাকুর বর্ষাকাল বলতে কিন্তু অন্য কিছু বুঝিয়েছেন। মাস্টার স্বগত, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। বলছে নতুন নতুন যখন সেই অনুরাগ হয়, অনুরাগ মানে ঈশ্বরের প্রতি টান হয়, তখন কোন জায়গায় যাচ্ছি, কোন জায়গায় গিয়ে বসছি, মান অপমান, আমি ভালো জায়গায় বসতে হবে, আমি সবার সাথে নিচে বসতে পারবো না, ওরকম বোধ থাকে না, ওরকম কোনো বোধ থাকে না। এটা মাস্টার ভেতরে ভেতরে নিজে নিজেকে বলছেন আর কি, স্বগতোক্তি করছেন। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে, বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রইয়াছেন কেন? ঠাকুর তো যাবেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না। মূল মন্ত্র করে জপিতেছেন, মন্ত্র জপ করছেন, ওখানে জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন, ওই জপ করতে করতেই ভাবস্থ হয়ে গেছেন। অহেতু কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। এটা শ্রীমর মনে হচ্ছে, হয়তো মায়ের কাছে প্রার্থনা করছেন যাতে বিদ্যাসাগরের মঙ্গল হয়। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, তার বাড়ি, সেজন্য তিনি আগে আগে যাচ্ছেন। হাতে বাতি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছে। তখন তো আর ইলেকট্রিসিটি এরকম ছিল না, ওই হ্যারিকেন টেরিকেন, তারপর যা কিছু লণ্ঠন টন্ঠন এগুলো নিয়ে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িলেন। যখন গেটের কাছাকাছি যাচ্ছেন, একটা সুন্দর দৃশ্য কি, সম্মুখে বাঙালির পরিচ্ছেদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিকের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীর সমেত মস্তক লুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছে। একজন ভদ্রলোক আর কি, তিনি ওখানে দাঁড়িয়ে আছেন ফটকের সামনে, গেটের সামনে, এবং তারপর প্রণাম করলেন ঠাকুরকে, একদম সাষ্টাঙ্গে মাটির মধ্যে লুটিয়ে প্রণাম করলেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম তুমি এত রাত্রে? মানে বলরাম বসু। বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলছে ভেতরে যাওনি কেন? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। কি সুন্দর, কত ভক্ত, যে না এর মধ্যে গেলে একটা মুভমেন্ট হবে, মানে ক্লাস
চলার সময় কেউ ঢুকলে যেরকম একটা মুভমেন্ট হয় না, এ তাকায় ও তাকায়, এ সরে যায়, ও বসতে বসতে দেয়, জায়গা ইয়ে হয়, একটা বিরাট মুভমেন্ট হয়। তো এইটা যাতে না হয়, তাতে কথা একটু হ্যাম্পার হয়, এটা যাতে না হয় সেই জন্য বলছেন যে মাঝে গিয়ে বিরক্ত করা। এই যে ভক্ত, এবং তিনি শুধু স্বার্থ না যে আমি শুনবো, আমি সবার আগে যাব, সবার আগে গিয়ে বসবো, ঠেলে ঠুলে ঢুকে যাব, এটা না। তিনি নিঃস্বার্থ কতটা বলছেন, না সবাই শুনছেন, সবাই শুনুক। উনি বাইরে দাঁড়িয়ে আছেন, ওখানে তো তখন আর ওই লাইট টাইট আলো টালো এরকম কিছু নেই, ওখানে দাঁড়িয়ে তিনি আছেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দেব? মাস্টার একবার, না ও হয়ে গেছে, বলছে না লাগবে না। বিদ্যাসাগর ও অন্যান্য সকলকে ঠাকুরকে প্রণাম করিলেন। অত বড় পণ্ডিত ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুরের থেকে বয়সে কিন্তু অনেক বড়। বিদ্যাসাগর ঠাকুর থেকে বয়সে বেশ অনেকটাই বড়, কিন্তু ঠাকুরকে প্রণাম করেছেন। গাড়ি উত্তর অভিমুখে হাঁটাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন, বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন, অভিভূত হয়ে, যে কাকে দেখলাম, যে উনি মানুষের ঘরে ঘরে যাচ্ছেন আর মানুষকে বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এটাই বলছেন। এটা বলার জন্য তিনি যাচ্ছেন ঘরে ঘরে। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছে। বৃহস্পতিবার শ্রাবণ শুক্লা দশমী তিথি 24শে অগাস্ট 1882 খ্রিস্টাব্দ। 24শে অগাস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। ও ঠাকুরের কাছেই থাকেন। রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে রামলাল। কালীবাড়িতে পূজা করেন, কেননা ঠাকুর তো আর পুজো করতে পারতেন না পরের দিকে, তো তখন ওই রামলাল পুজো করত। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বে লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কইতেছে, হাজরার সাথে কথা হচ্ছে। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করিলেন, এসে প্রণাম করলেন। ঠাকুর সহস্র বদন, মাস্টারকে বলিতেছেন, আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। বলছে এ তো প্রথম দিন হলো, আরো দুই একবার দেখতে হবে। কি সাংঘাতিক কথা, আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। ওকে প্রথমে আউটলাইনটা আঁকে, তারপর আস্তে আস্তে ভেতরে রং দিতে থাকে। কি সাংঘাতিক কথা। প্রতিমা প্রথমে এক মেটে, একবার মাটি দিয়ে ইয়ে করে, তারপর দো মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঠাকুর সব জানতেন। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। সব প্রস্তুত, খুব ভালো অবস্থা, কিন্তু চাপা, ছাই চাপা। ভেতরে আগুন আছে, সার আছে। ঠাকুর তার কাছে গিয়ে বুঝেছেন সার আছে বলেই ঠাকুরের অত সুন্দর কথা ওখানে খুলেছিল, যেখানে সেখানে তার কথা খুলবে না। বলছে না, বিজাতীয় ভাব দেখি প্রভু করেন ভাব সংবরণ, একটা কথা আছে। যেখানে বিজাতীয় ভাব সেখানে প্রভু ভাব সংবরণ করেন।
কিন্তু অত পণ্ডিত, তার কোনো অহংকার নেই, সেই জন্য ঠাকুরের ভেতরের ভাবটা খুলে গেছিল সেখানে। তার যদি অহংকারটা থাকতো, ঠাকুর খুলতে পারতেন না, ভেতরটা খুলতো না। এই জন্য বলছে সব প্রস্তুত, কিন্তু চাপা আছে। কতগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না, অন্তরে সোনা চাপা রয়েছে। কিছু সৎ কাজ করছে, যে যার কথা আমরা এখনো বলে থাকি বিদ্যাসাগর সম্পর্কে, কিন্তু বলছে অন্তরে যে কি আছে সেটা জানে না, অন্তরে সোনা আছে। সোনা আছে মানে সৎ কাজ যেটা, তার থেকে আরো 1000 গুণে দামি বস্তু তার ভেতরে আছে, সেটার খবর জান না। অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। যদি আমি জানি আমার ভেতরে তিনি আছেন, তখন ব্যাকুল হয়ে তাকে ডাকার ইচ্ছাটাই হয়। তখন আর কাজ কর্ম ভাল লাগে না, সৎ কাজও ভাল লাগে না, তখন ওটাও ভাল লাগে না। তখন মনে হয় যে আমি সব ছেড়ে ছুড়ে তাকে ডাকি। যদি বুঝতে পারে আমার ভেতরে তিনি আছেন, তখন ওই ভাবটা হয়। যদি না বুঝি, তখন অনেক কাজ, এই কাজ ওই কাজ, আমি ওখানে গেছিলাম, এই করেছি, ওই পেপারে ছেপেছে, এইসব চলতে থাকে, এবং এই গ্রুপে ওই গ্রুপে পোস্ট, এইসব চলতে থাকে, এবং দিনের পর দিন বছরের পর বছর চলতে থাকে, চেঞ্জ হয় না। কিন্তু যদি জানে তার নিজের ভেতরেই সেই তিনি আছেন, তখন যদি জানে, তখন কাজ টাজ কমে আসে, পারে না। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। কেননা মাস্টারের থ্রুতেই বিদ্যাসাগরের সাথে ঠাকুরের পরিচয়টা হয়েছে, কানেকশনটা হয়েছে, সেই জন্য মাস্টারকে বলছেন বিদ্যাসাগর সম্পর্কে। শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। বলছে যে মাস্টারও তো নতুন নতুন যাচ্ছেন, খুব যে বেশি তার আগে গেছেন তা নয়। বলছে যে অন্তরে যে সোনা আছে বা ঈশ্বর আছে, এটা জানতে গেলে মানে সেটা অনুভব করতে গেলে সাধন চাই, একটু সাধনা করতে হবে, না হলে হবে না। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? বলছে মানে সারা জীবনটাকে সাধনা করতে হবে? মাস্টার জিজ্ঞেস করেছেন। যারা নতুন নতুন শুরু করছে তাদের এইটা একটা প্রশ্ন থাকে, যে আমি শুরু করছি ঠিক আছে, কিন্তু সারা জীবন করে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে রাখতে হয়। বলছে প্রথম একটু উঠে পড়ে রাখতে হয়, ভালো করে করতে হয় প্রথম দিকে, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। আমরা যেরকম ছেলে মেয়েদের বলি মাধ্যমিক পাশ করে নেয়, তারপর আর অত চিন্তা নেই, কিছুটা ওরকম, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। যখন এই ঝড় তুফানের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা জায়গা দিয়ে বাঁক নিয়েছে, তখন মাঝির কাছে দাঁড়িয়ে মাঝি তখন ওটাকে সামলায়, হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তখন সুন্দর করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পালটা টাঙানো বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কি সুন্দর দেখেছেন? ঠাকুর এখন বসে তামাক খাচ্ছেন, তার যা হওয়ার হয়ে গেছে, তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফান গুলো কাটিয়ে গেলে তখন শান্তি। বলছে যখন এই ভেতরে আমাদের নানা রকম কামনা বাসনা, এই ঝড় গুলো ওঠে, এটাকে যদি আমি কাটিয়ে দিতে পারি, তারপর শান্তি। তার আগে আমাকে সাধনা করতেই হবে, তার আগে আমাকে ধ্যান ধারণা সাধনা করতেই হবে। কিন্তু তার মানে যে সারা জীবন ধরে করতে হবে তা নয়। ওগুলো কেটে গেলে
তখন ওই তামাক তামাক সেজে খাওয়া যাবে। ঠাকুরের উদাহরণ কি বিউটিফুল। কারো 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 যোগীর লক্ষণ দেখা যায়, হচ্ছে কারো কারোর মধ্যে যোগীর ভাব থাকে, ভেতরে যোগের ভাব থাকে, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত, হচ্ছে তাদেরও সাবধান হতে হবে। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, এগুলোই কামিনী কাঞ্চন বা কামনা বাসনা, এই যে ব্যাপারগুলো, এগুলো যোগ সাধনা করতে গেলে বাধা বাধা দিয়ে দেয়, করতে দেয় না, মনটাকে রিফ্লেক্ট করে দেয়, মনটাকে জগতের দিকে নিয়ে চলে আসে, ভয়ঙ্কর বাধা দেয়। সেই জন্য সেই সময় ভালো করে সাধনা করতে হয়। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে, হয়তো ভোগের বাসনা কিছু ছিল, যোগভ্রষ্ট হয়ে মানে যোগের সেই পুরনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি, তার আগেই আবার যেই কামনা বাসনা ছিল ওই সংসারের মধ্যে এসে পড়ে, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। বলছে সেই কামনা বাসনা পূর্ণ হয়ে গেলে, মানে আবার তীব্র বৈরাগ্য হলে, মানে কামনা বাসনা পূর্ণ কিভাবে হয়, পূর্ণ করতে গিয়ে দেখি সারা জীবনে পূর্ণ হবে না, এটা পূর্ণ হওয়ার নয়, এবং এই এই ভোগটা আরো বেশি দুর্ভোগ। এটা ভোগে গিয়ে যখন বোঝে, তখন মনটা আবার ঈশ্বরের দিকে ছোটে। শটকা কল জানো? এবার ঠাকুর বলছেন শটকা কল জানো? মাস্টার আগে না দেখি নাই। শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে, ও দেশ মানে কি বাংলাদেশ কিনা, বোধহয় বাংলাদেশ, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, ওখানে বড়শি থাকে, দড়িটা ওখানে বাঁধা থাকে বাঁশের মধ্যে, বড়শিতে টোপ দেওয়া হয়, জলের মধ্যে ডোবানো থাকে, টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায়, যেই টোপটা খায়, অমনি সরাত করে বাঁশটা উপরে উঠে, মানে বাঁশটা উপরে উঠে পড়ে, টোপ খেলেই হলো একদম এরকম হয়ে যায় বাঁশ, যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপই হয়ে যায়। মানে তার জল থেকে তাকে টেনে, ওই যে টোপটা খেয়েছে জল থেকে টেনে বের করে বাঁশের যে জায়গায়, মানে সংসার, সংসার মানে বাঁশ আর সংসার একই জিনিস। হ্যাঁ, সেই রূপই হয়ে যায়। কি সুন্দর কথা। নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাটা উপরের কাটার সঙ্গে এক হয় না, যে একদিকে ভারটা দিল তখন উপরের কাটা নিচের কাটা এক জায়গায় থাকে না। নিচের কাটাটি মন, নিচের কাটাটি মন, উপরেরটা স্ট্যাটিক একভাবে আছে, উপরের কাটাটি ঈশ্বর। যতক্ষণ ভার নেই তখন কিন্তু এক হয়ে আছে, এক জায়গায় এক লাইনে, যে ভার আছে এই যে চলে গেল, সরে গেল। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। সুতরাং এক হতে গেলে কি করতে হবে? আলাদা আবার কোনো জায়গায় ভার দিতে হবে না, ভার মুক্ত হতে হবে। তাহলে এমনি ওটা এক জায়গাতেই ছিল, ওই ভারের জন্য এটা ওইদিকে চলে গেছিল। মন স্থির না হলে যোগ হয় না। আমাদের যতক্ষণ মন স্থির হবে না ততক্ষণ যোগ হবে না, মনটা স্থির হতে হবে, স্থির মনেই যোগটা হয়। সংসার হওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। সংসারের হাওয়া আমার মনটাকে সবসময় চঞ্চল করে রাখে, ডিস্টার্ব করে রাখে সব সময়। একটু বসলাম, কিছু একটা বলে দিল, মানে সংসার, কোন সংসারের লোক বা কেউ কিছু এমন কিছু একটা বললো, ডিস্টার্ব করে দিল, শান্তি নেই।
ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। মনরূপ দ্বীপ, মনটা একটা প্রদীপের আলোর সাথে, শিখার সাথে তুলনা করা হয়েছে। হাওয়াতে যেরকম আলোটা নড়তে থাকে, সেরকম সংসারের সমস্ত এই নানা ইস্যু, স্বামীজি আমার যা প্রবলেম আপনারা তো করেননি, হ্যাঁ মানে ডিস্টার্ব আর কি, তার সবসময় হাওয়াতে নড়ছে। দ্বীপটা যদি আদপে না নড়ে তখন যোগের অবস্থা এমনি হয়ে যায়, তার মনটা যদি স্থির হয়ে যায়। সুতরাং মূল কথা কি? মনটাকে স্থির হওয়া, মনটাকে স্থির করা, এটা হলো মূল কথা, উদ্দেশ্য। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। এই যে যোগ হয় না কেন, বলছে ওই কামনা বাসনা, এগুলি যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে, মানে মেয়েরা ছেলে মানুষের শরীরে কি আছে বিচার করবে, ছেলেরা মেয়েদের শরীরে কি আছে বিচার করবে। বিচার কি আছে ভাববে না, তাহলে আবার উল্টো। বিচার, বিচার আর ভাবার মধ্যে তফাৎ আছে। শরীরে কি আছে, রক্ত, মাংস, চর্বি, নাড়ি ভুড়ি, কৃমি, বিষ্ঠা, এইসব। সেই শরীরের উপর ভালোবাসা কেন? সাংঘাতিক কথা। এরকম বিচার করলে আর ভালোবাসাটা আসবে না। বিচারটা আমরা করতে পারি না, আমরা বিচার করতে পারি না। বিচার করা কঠিন আছে। বিচার করতে গেলে নিজেকে নিউট্রাল জায়গায় দাঁড় করাতে হয়। বিচার কে করে? বিচারক কে? বিচারক যিনি বসে থাকেন এবং নিউট্রাল জায়গায়, এবং ওখানে একটা ইয়ে আছে না, এখন চেঞ্জ করে দিয়েছে, আগে থাকতো এরকম উনি ইয়েটা ধরে দাড়ি পাল্লা ধরে আছেন আর চোখ বাঁধা। চোখ বাঁধা মানে কি? আমি কোনো পার্সিয়ালিটি করব না। এখন নতুন সিস্টেমে ওটা খুলে দিয়েছে। ওটা ইয়েটা হলো যে তিনি সব দেখতে পাচ্ছেন, আরেকটা ভাব আর কি। তো বিচারক যিনি, তিনি সবসময় নিউট্রাল জায়গায় থাকেন, সেই জন্য তিনি বিচার করতে পারেন। তো বিচার যে করতে পারে, যে মন বিচার করতে পারে, তাকে নিউট্রাল হতে হবে। সে এদিক ওদিক সব বিচার করতে পারবে। তো এইভাবে যে বিচার করতে পারে, সে আর কোনো ভোগে আসক্ত হবে না, সে কোনো ভোগে আসক্ত হবে না। আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। ঠাকুর নিজের সম্পর্কে বলছেন, আমি ত্যাগ করার জন্য কি করতাম? বলছে রাজসিক ভাবের আরোপ করতাম। স্বাদ হয়েছিল সাতটা জরির পোশাক পরব, আংটি আঙুলে দিব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। ঠাকুরের ইচ্ছা হয়েছিল। সাতটা জরির পোশাক পরলাম, এরা মানে মথুর বাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন এর নাম সাতটা জরির পোশাক। খানিকক্ষণ তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, পরলাম, পরে তারপর বললাম এইটা হলো ওই যেটা আমি চেয়েছিলাম, তারপর খুলে ফেলে দিলাম, মানে দেখা হয়ে গেছে। আর ভালো লাগলো না। বললাম, মন এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। একবার করে দেখে নিলেন, ব্যাস শেষ। আর কোনো বৃত্তি নেই, কোনো মানে ভেতরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত মানে কামনা বাসনার পারে। একবার দেখে নিলেন, ব্যাস শেষ। সেই সব যে ফেলে দিলাম আর মনে উঠে নাই, বলছে আর ভেতরে আসেনি। আমরা ধরি ছাড়ি ছাড়তে, পুরো ছাড়তে পারি না, কেননা বিচার দিয়ে দেখতে পারি না। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বে বারান্দায়, ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কইতেছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুর মনির সাথে, মানে মাস্টারের সাথেই কথা বলছে। রামকৃষ্ণ মনির প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে। যোগী কাকে বলে? যার মন সবসময় ঈশ্বরে থাকে, সর্বদাই আত্মস্থ। আত্মস্থ মানে মনটা একদম ভেতরে আত্মায় স্থিত, এটাই হলো আত্মস্থ। সর্বদাই, কিছুক্ষণের জন্য না, সব সময় আত্মস্থ।
চক্ষু ফেল ফেলে, দেখলেই বোঝা যায়। চোখটা ফেল ফেলে, ফেল ফেলে দৃষ্টি মানে কি? মানে যেদিকে চোখটা মনে হচ্ছে সেখানে তার দৃষ্টি নেই, দৃষ্টি ভেতরে। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, ঠাকুর কত কিছু দেখতেন। পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে আছে, উপরে চেয়ে আছে, কিন্তু মনটা কিন্তু ভেতরে একদম ডিমের দিকে, ওখানে তা দিচ্ছে। যোগীর মনটাও সেরকম, ঈশ্বরে, একদম ঈশ্বর তার ভেতরে, সেখানে তার মনটা আছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? শ্রীমকে বলছেন যে তুমি আমাকে সেই ছবি দেখাতে পারো যে পাখি ডিমে তা দিচ্ছে, তার দৃষ্টিটা ফেল ফেলে, এরকম আমাকে ছবি দেখাতে পারো? মনি, যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। মনি কিন্তু সেই ছবিটা দিয়েছিলেন, দেখিয়েছিলেন, বলছেন আমি চেষ্টা করব যদি কোথাও পাই। এই যে এই ছবি, চোখের দৃষ্টিটা ফেল ফেলে, কেন? সামনে কোনো কিছু তো দেখছে না, সামনে কোথাও দেখছে না। কাক যেরকম দেখে, কিরকম দেখে? চোখ পুরো ঘুরতে থাকে, কোথায় কে এলো, কি করছে, প্রতিটা জায়গায়। কিন্তু যখন মনটা ভেতরে থাকে তখন দৃষ্টি কিন্তু পাল্টে যায়, দৃষ্টির মধ্যে সেই শার্পনেসটা থাকে না, দৃষ্টির মধ্যে সেই শার্পনেসটা থাকে না, দৃষ্টি একটা উদাসীন টাইপের দৃষ্টি হয়ে যায়। যোগীর দৃষ্টিও সেরকম, কেননা তার মন ভেতরে। তো ঠাকুর মণিকে শেখাচ্ছেন এবং বলছেন আমাকে সেই ছবি দেখাতে পারো, এবং মণি পরে কোনো একদিন এনে দেখিয়েছিলেন, সেটাই এই কথামৃতে ছাপা আছে।